কম্পিউটার বেসিক কোর্সের 4 নম্বর টপিক নিয়ে আজকের ভিডিওটি। তো এই ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক কিবোর্ড, মাউস এবং VDU। তো কিবোর্ড, মাউস আমরা সচরাচর জানি যে এগুলো কি, তারপরেও আমরা এটা একটু ডেপথে আলোচনা করার চেষ্টা করি। ডেপথ বলতে খুব স্বাভাবিক আলোচনা করব। তো কিবোর্ডের সাধারণ সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে এটা হবে একটি কিবোর্ড প্রাথমিক ইনপুট ডিভাইসগুলোর মধ্যে একটি। মানে হচ্ছে আমরা যতগুলো ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ইনপুট প্রদান করি তার মধ্যে একটা ডিভাইস হচ্ছে কিবোর্ড। তো এটা দিয়ে আমরা ইনপুট দিচ্ছি, এটা আমরা কিন্তু পরিষ্কার এই লাইনটা থেকে। তো যা ব্যবহারকারীর কম্পিউটারের বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিতে পাঠ্য ইনপুট করতে দেয়। পাঠ্য বলতে এই যে সাপোজ এই লেখাগুলো কিন্তু আমি কিবোর্ড দিয়ে টাইপ করেছি, আর এগুলো হচ্ছে পড়া যাচ্ছে। তার মানে যেই লেখাগুলো পড়া যাবে বা যেই জিনিসগুলো হচ্ছে পড়া যাবে সেটাই হচ্ছে কি পাঠ্য। তার মানে এটা হচ্ছে কিবোর্ড কি করে পাঠ্য ইনপুট করতে দেয়। তো এটি একটি পেরিফেরাল ডিভাইস যা ব্যবহারকারীর কম্পিউটারের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে প্রাথমিক উপায়। তো কিবোর্ড দুই ধরনের হইতে পারে, একটা তার যুক্ত এবং একটা তার ছাড়া, মানে ওয়্যারলেস এবং ওয়্যার্ড কিবোর্ড। তো তার ছাড়া কিবোর্ড কি করে ব্লুটুথের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে, আর তার যুক্ত কিবোর্ড কি করে তারের মাধ্যমে সেই কাজটা করে থাকে। এখন আমরা যদি ইমেজগুলো দেখে নেই, এখানে আমি একটু দেখে নিচ্ছি। এই যে ল্যাপটপের মধ্যে কিবোর্ড হচ্ছে এরকম থাকে, ঠিক আছে, আর ডেস্কটপের ভিতরে ডেস্কটপ বা এক্সট্রা যে কিবোর্ডগুলো পাওয়া যায় সেই কিবোর্ডগুলো হচ্ছে এরকম। এটা একটা ওয়্যারলেস কিবোর্ড, যেহেতু এটার মধ্যে তার নাই, ঠিক আছে। এটাও একটা ওয়্যারলেস কিবোর্ড, এটা একটা ওয়্যার্ড কিবোর্ড আর এটাও একটা তারযুক্ত বা ওয়্যার্ড কিবোর্ড, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে বিষয়টা আমরা একটু দেখে নেই যে এখানে কি লেখাগুলো আসলে আছে, এটা বোঝার চেষ্টা করি। দিস পিস অফ হার্ডওয়্যার ইজ ইউজ টু ইনপুট টেক্সট ইনটু এ কম্পিউটার অর সিমিলার ডিভাইস, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা এমন একটা হার্ডওয়্যার যেটা টেক্সট ইনপুট করি আমরা কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারে অথবা সিমিলার ডিভাইসে। সাপোজ এই সিমিলার ডিভাইসটা হইতে পারে একটা ট্যাব, হইতে পারে একটা টাইপরাইটার, হইতে পারে একটা মোবাইল, হইতে পারে অন্য যে কোনো কিছু। তো আমরা যেই হার্ডওয়্যার দিয়ে কোনো ডিভাইসের ভিতরে টেক্সট ইনপুট করতে পারি সেটাই হচ্ছে আমাদের কি কিবোর্ড। তাহলে দ্বিতীয় লাইন যদি আমি একটু পড়ি, দেখা যাবে কি এটা কম্পিউটার কিবোর্ড আর মডেলড আফটার টাইপরাইটার। তার মানে টাইপরাইটারের ধারণা থেকেই হচ্ছে এই কিবোর্ডের মডেলটা সাজানো হয়েছে বা মডেলটা করা হয়েছে, ঠিক আছে। তো টাইপরাইটার যদি না থাকতো তাহলে এই কিবোর্ডই থাকতো না। আচ্ছা, ঠিক আছে। এবং তৃতীয় লাইনে আমরা চলে আসি, মেনি কিবোর্ডস আর ওয়্যারলেস, মানে অনেক কিবোর্ডই কি ওয়্যারলেস, যেটা আমরা ইতিমধ্যে ছবিতে দেখে আসলাম। দেন হচ্ছে কমিউনিকেটিং উইথ দ্য কম্পিউটার বাই ব্লুটুথ, মানে এই যে ওয়্যারলেস কিবোর্ডগুলো কিভাবে কমিউনিকেট করে কম্পিউটারের সাথে, ব্লুটুথের সাথে, অথবা ব্লুটুথ ছাড়াও এখানে অর অ্যান আরএফ রিসিভার। তো আরএফ রিসিভার দিয়েও হচ্ছে এটা কি করতে পারে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে। কমিউনিকেশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে সিগন্যাল আদান প্রদানকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা আরএফ রিসিভার জিনিসটা নিয়ে একটু দেখি। তো আরএফ রিসিভার হচ্ছে একটা আরএফ রিসিভার বা মডিউল হলো একটা ছোট বৈদ্যুতিক ডিভাইস যা দুটি ডিভাইসের মধ্যে রেডিও সংকেত প্রেরণ এবং গ্রহণ করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে আরএফ যে মডিউল আছে বা রিসিভার আছে সেটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে কিবোর্ড এবং সেই রিসিভারের মাধ্যমে আর কি সেই কম্পিউটারের সাথে কি করা যায়, আদান প্রদান করা যায়, সংকেত, রেডিও সংকেত আদান প্রদান করা যায়। ওকে, এখন এমবেড থাকা সিস্টেমে প্রায়শই অন্য ডিভাইসের সাথে ওয়্যারলেস যোগাযোগ করা বাঞ্ছনীয়। এই ওয়্যারলেস যোগাযোগ অপটিক্যাল যোগাযোগের মাধ্যমে বা রেডিও ফ্রিকোয়েন্সি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হতে পারে, ঠিক আছে। এখন আমরা একটা আরএফ মডিউল অথবা এই যে এখানে যেটা দেখলাম আরএফ রিসিভার দেখে নেই। তো একটা আরএফ রিসিভার এখান থেকে দেখে নেই, আরএফ রিসিভার, ওকে এগুলো হচ্ছে এক একটা আরএফ রিসিভার।
বুঝে গেল? এগুলো হচ্ছে এক একটা আরএফ রিসিভার। ওকে, ঠিক আছে, এটা ছোট্ট, খুব ছোট্ট একটা ডিভাইস। যাই হোক, তো আমরা আরএফ রিসিভার সম্পর্কে জেনে নিলাম। এবার হচ্ছে আমরা চলুন আলোচনা করতে শুরু করি মাউস নিয়ে। তো মাউস কি, মাউস কেন মাউস? প্রথম প্রশ্ন রাখা যেতে পারে এরকম, মাউস কেন মাউস? মাউস মানে তো আমরা সবাই জানি যে এটা একটা ইঁদুর, তাই তো? তো মাউসটা হচ্ছে আমাদের যে কম্পিউটারের মাউস যে টুলস, এটাও একটা ইনপুট ডিভাইস, এটা দিয়ে আমরা কম্পিউটারে ইনপুট প্রদান করি, কিন্তু এইটা হচ্ছে ইঁদুরের মতো অনেকটা দেখতে, এই কারণে এটাকে মাউস বলা হয়। ওকে, তো একটি কম্পিউটার মাউস, এটা একটু মানে কন্ডিশনালি যদি আমরা স্বাভাবিকভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এমন হবে, একটা কম্পিউটার মাউস একটি হ্যান্ড হোল্ড পয়েন্টিং ডিভাইস। একটি কম্পিউটার মাউস কি, একটি হ্যান্ড হোল্ড পয়েন্টিং ডিভাইস, যা কোনো পৃষ্ঠের তুলনায় দ্বিমাত্রিক গতি শনাক্ত করে। তার মানে এই যে আমি এই যে এখানে যে একটা পয়েন্টার নড়াচড়া করতেছে, এটা হচ্ছে আমার মাউস নড়াচড়া করার কারণে এটা নড়াচড়া করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টার, মাউস পয়েন্টার। তো এই পয়েন্টারটা সাধারণত দ্বিমাত্রিক গতিকে কি করে, শনাক্ত করে। এই গতিটি সাধারণত কোনো ডিসপ্লেতে পয়েন্টারের গতিতে অনুবাদ করা হয়, ঠিক আছে, যা একটি কম্পিউটারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মসৃণ নিয়ন্ত্রণের অনুমতি দেয়। ওকে, আমরা মাউসও জানি যে মাউস তার ছাড়াও হইতে পারে, তার যুক্ত হইতে পারে, ঠিক আছে? তো আমরা তার ছাড়া মাউস এবং তার যুক্ত মাউস একটা করে দেখে আসি। এই যে এটা হচ্ছে ওয়্যার্ড মাউস বা তার যুক্ত মাউস, আর এটা হচ্ছে তার ছাড়া মাউস, মানে হচ্ছে ওয়্যারলেস মাউস, ঠিক আছে, লজিটেকের। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই যে বিডিইউ জিনিসটা কি। বিডিইউ মানে হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তার মানে এটা থেকে আমরা সংজ্ঞা না পড়েই হচ্ছে বা সংজ্ঞা না জেনে কিন্তু আমরা সহজে বলতে পারি, যদি এটার ফুল ফর্মটা অন্তত জানি। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল মানে কি, যেটা দৃশ্যমান সেটাই হচ্ছে ভিজুয়াল। তো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট তার মানে হচ্ছে যে ডিসপ্লে ইউনিটটা কোনো কিছুকে ভিজুয়াল করে, ভিজুয়াল করার কাজ করে বা দৃশ্যমান করার কাজ করে, সেটাই হচ্ছে ভিডিইউ বা হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। যেমন হচ্ছে আমি এখানে অনেকগুলো লেখা লিখেছি কিবোর্ডের মাধ্যমে, ঠিক আছে, দেন হচ্ছে আমি মাউস দিয়ে কি করলাম, এগুলো হচ্ছে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করেছি, একটা অন্যরকম কালার হয়ে এটা কি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে আমার সকল কার্যকলাপগুলো যে দেখাচ্ছে, এই দেখাচ্ছে হচ্ছে মনিটর, তাই না? আমার হচ্ছে ল্যাপটপের বা ডেস্কটপের মনিটর হচ্ছে এটা দেখায়। তো যেই ডিসপ্লে হচ্ছে যে কোনো বিষয়কে ভিজুয়াল করতে সাহায্য করে, সেটাই হচ্ছে ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। সেক্ষেত্রে আমরা বলতে পারি টিভি বা টেলিভিশন হচ্ছে একটা ভিডিইউ, ঠিক আছে? তো আমরা এটার একটু সংজ্ঞাটা জেনে নেই। একটি ভিডিইউ একটি স্ক্রিনযুক্ত এমন একটি মেশিন যা কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করতে ব্যবহৃত হয়। ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এর একটি সংক্ষেপণ, মানে হচ্ছে ভিডিইউ এর একটি পূর্ণরূপ হচ্ছে কি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো এখানে তো আলোচনা করার মতো আর তেমন কিছু নাই, আমরা চলুন দেখে নিই কিছু ভিডিও। এই যে এখানে হচ্ছে ভিডিওটা আমরা কপি করি, দেন হচ্ছে পেস্ট করি। আচ্ছা, এখানে কপি পেস্ট করাই ছিল, তো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। এখানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট হচ্ছে যে মনিটর অথবা লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে, যেটা এলসিডি মনিটরে বলে এটাকে। তো এই এলসিডি মনিটরও একটা কি ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ঠিক আছে? তার মানে যতগুলো ডিসপ্লে টাইপ জিনিস আছে সবগুলোই কি করে, আমাদের কোনো কিছুকে দৃশ্যমান করে দেখায়, আমাদের দেখাইতে সাহায্য করে। তো এগুলো সবই হচ্ছে এক একটা ভিডিইউ, ঠিক আছে? তো টেলিভিশনও একটা ভিডিইউ। তো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে এইটা যদি দেখি, সে হচ্ছে মডার্ন ভিডিও ওয়ার্ক, ঠিক আছে, মানে হচ্ছে সে কাজ করতেছে, মানে কাজ করতে পারবে হচ্ছে শুধুমাত্র একটা ভিজুয়াল কিছু, কোনো একটা কম্পিউটার বা গ্লাস যদি চোখের মধ্যে লাগায় এবং ভিজুয়াল একটা স্ক্রিনের মধ্যে, সে কিন্তু অন্য একটা জগতে চলে যাবে। তখন তার কাছে
ওই স্ক্রিনের দেখানো জগৎটাকেই মনে হবে রিয়েল ওয়ার্ল্ড, ঠিক আছে? সে সত্যি সত্যি বাস্তবের মতো করে ওইগুলো সব দেখতে পারবে, ফিল করতে পারবে। তো এই হচ্ছে বিষয়, ভিডিও এর বিষয়।